নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাম্বার ডাল। ইডলি বা ধোসার সঙ্গে কিন্তু এই সাম্বার ডালটা খাওয়া হয়ে থাকে, আর ইডলি বা ধোসার সঙ্গে ডালটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সাম্বার ডাল তৈরি করার জন্যে এখানে আমি নিলাম 1 বাটি অড়হর ডাল। অড়হর ডাল দিয়ে যদি না করতে চান তাহলে কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন, তবে সাধারণত সাম্বার ডাল অড়হর ডাল দিয়ে করা হয়ে থাকে। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্যে। ততক্ষণে আমি সাম্বার মশলা তৈরি করে নেবো আর সবজিগুলো কেটে নেবো। সাম্বার মশলা তৈরি করার জন্যে এখানে নিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ নিলাম কালো সর্ষে, বিউলির ডাল 1 চামচ, 1 চামচ ছোলার ডাল, 10-12টা নিলাম গোটা গোলমরিচ, সামান্য একটুখানি মেথি, 4টে শুকনো লঙ্কা আর কারি পাতা দিচ্ছি, আর দেবো শুকনো নারকোল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি এগুলো ভেজে নিচ্ছি। দেড় মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, অল্প গরম থাকা অবস্থায় আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচের মতো হিং দেবো। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সাম্বার মশলা অতটা টেস্ট আসবে না। 1/2 চামচ দিচ্ছি হলুদ। এবার একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আর এই সাম্বার মশলা ছাড়া কিন্তু সাম্বার ডাল অসম্পূর্ণ। এই মশলাটা কিন্তু দিতেই হবে সাম্বার ডাল তৈরি করার জন্যে। এবার কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে বরবটি, সজনে ডাঁটা, কুমড়ো, গাজর, লাউ আর নিয়েছি বেগুন। আপনারা চাইলে আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে তেতো জাতীয় কোনো সবজি ব্যবহার করবেন না। প্রেসার কুকারে 2 চামচ দিলাম রিফাইন অয়েল, তার মধ্যে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটুখানি মেথি আর কারি পাতা। ফোড়নটা একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম। 4টে রসুনের কোয়া দিচ্ছি, স্বাদ অনুসারে নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তিনটে পেঁয়াজ দিচ্ছি, একদম ছোট ছোট পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। 2টো টমেটো দিলাম কেটে। এবার খুব ভালো করে একটুখানি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু কষিয়ে নিচ্ছি। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা পুরোটাই ফেলে দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। 1/2 চামচ চিনি দিচ্ছি আর দিচ্ছি সাম্বার মশলা। 1.5 চামচের মতো সাম্বার মশলাটা দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এক বাটি ডাল ছিল, এখানে আমি 4 বাটি জল ব্যবহার করেছি। এবার 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার হাতাটা দিয়ে একটুখানি সমস্ত কিছু ঘেটে দিতে হবে, যাতে সবজিগুলো একদম গলে গেছে। একটুখানি ঘেটে দেবো। নুন একটু কম হয়েছিল, আর একটু নুন দিলাম। আর তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের আঁশ আর বীজটা ফেলে দিয়ে তেঁতুলের যে জলটা সেটা দিলাম 1/2 বাটি মতো। তৈরি হয়ে গেল সাম্বার ডাল। এবার এর মধ্যে একটা তড়কা ব্যবহার করব, তার জন্য 2 চামচ রিফাইন অয়েল। এবার এর মধ্যে সর্ষে দিচ্ছি, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, 1/2 চামচের মতো হিং
আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য, আর দিলাম সাম্বার মশলা। তরকাটা একটুখানি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি তেলটা গরম করে। এবার আমি এই তরকাটা সাম্বার ডালের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সাম্বার ডাল। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আপনারা কিন্তু তৈরি করে দেখতে পারেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দুটো কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে। আর যদি জল ব্যবহার করতে চান, আরেকটু যদি পাতলা করতে চান, তাহলে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন, ঠান্ডা জল এর মধ্যে দেওয়া যাবে না। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে, আপনারা চাইলে কিন্তু রুটির সাথেও খেতে পারেন, রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।